এই পিচ্চি, সর। আমি এখন খবর দেখব। রিমোট দে। একদম না, কার্টুনের ক্লাইম্যাক্স চলছে। খবর তো মোবাইলেও দেখা যায়। তোর এই বুড়ো বয়সে কার্টুন দেখার অভ্যাস গেল না। দে বলছি। পারবো না, পারলে কেড়ে নে। তোরা কি কোনোদিন বড় হবি না? দুই ভাই বোন মিলে ঘরের ছাদ মাথায় তুলছিস। মা, দেখো না, দাদা সবসময় এমন করে। মা, ও আমাকে সম্মান করে কথা বলে না। শান্ত, বোনের সাথে এমন করতে নেই। কিন্তু বাবা। যাও, তুমি গিয়ে তোমার ফোনে খবর দেখে নাও। বেশ হয়েছে। এই নে, রাস্তায় এটা দেখতে পেলাম। থ্যাংক ইউ দাদা, ইউ আর দ্য বেস্ট। তাই ভাবলাম আমার বাদর বোনটার জন্য একটু নিয়ে যাই। দাদা, ভালো হচ্ছে না কিন্তু বলে দিলাম। ওরে শান্ত, তাড়াতাড়ি আয়, দেখ তোর বাবার কি হলো। দেখুন, ওনার শরীরে খুব বড় একটা রোগ বাসা বেঁধেছে। ওনার দ্রুত চিকিৎসা করতে হবে, যার জন্যে আপনাদের 10 লক্ষ টাকা জমা দিতে হবে। মা, বাবার কি হবে? আমাদের কাছে তো এত টাকা নেই যে আমরা বাবার চিকিৎসা করাবো। তুই ভয় পাস না মিতু, আমি আছি তো। সব ঠিক হয়ে যাবে। আমার জমানো টাকা দিয়ে তো তেমন কিছুই হবে না। বাবা, তুই আমার গয়নাগুলো না হয় বিক্রি করে দে। তোমার গয়না বিক্রি করার পরেও আরও অনেকগুলো টাকা লাগবে। আমাদের সংসারের খরচও চালাতে হবে। তুমি চিন্তা করো না মা, আমি সব সামলে নেব। মিতু, এক গ্লাস জল দে তো, মাথাটা ফেটে যাচ্ছে ব্যথায়। দাদা, তুই কি আজ কিছু খেয়েছিস সারাদিনে? দাঁড়া, আমি তোর জন্য কিছু খাবার নিয়ে আসছি। ঠিক আছে, নিয়ে আয়। আমি জানি তুই সারাদিন খুব কষ্ট করে টাকা জোগাড় করছিস। আমি না হয় আমার গানের মেডেল আর সব ড্রয়িং বিক্রি করে দেব। আমি মানুষের স্কেচ তৈরি করে দেব, এতে কিছু টাকা চলে আসবে। তুই সত্যিই অনেক বড় হয়ে গেছিস রে বোন। উনি এখন বিপদমুক্ত। ওনার অপারেশন সাকসেসফুল হয়েছে। হে ঈশ্বর, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। বাবা, তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। আমি শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম যেন তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। বাবা, তুমি এখন কেমন অনুভব করছো? তোদের দুজনের পরিশ্রমই আজ আমাকে ফিরিয়ে এনেছে। আমি গর্বিত তোদের জন্য। সত্যি, তোরা দুইজনে এই কয়দিনে অনেক করেছিস। সবই ওপরওয়ালার কৃপায় সম্ভব হয়েছে বাবা। এই নে পিচ্চি, তোর উপহার। থ্যাংক ইউ দাদা, কিন্তু তাই বলে ভেবো না রিমোট ছেড়ে দেব। এখন আমার প্রিয় মুভি শুরু হবে। হুরি শয়তান, আমার উপহার নিয়ে আমাকেই রিমোট দিবি না? না, পারলে কেড়ে নিয়ে দেখা।